আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, যখন কোনো ব্যক্তি মুমূর্ষু থাকবে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, তখন তোমরা তার কাছে কালেমার তালকিন দিবে। শুধু তাই নয়, তোমরা ওই ব্যক্তিটার কাছে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে 114টি সূরা আছে, অসংখ্য আয়াতগুলো আছে, এই আয়াতগুলো বাদ দিয়ে কেন ইয়াসিন সূরার কথা আপনি বললেন? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা শুনো, ইয়াসিন সূরাতে এমন কিছু মহত্ব গুণ আছে, আল্লাহ তাআলা সমস্ত কিছু ইয়াসিন সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, বিবি খাদিজাকে জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আজকে আমি কোনো কোরআনের আয়াত নিয়ে আসিনি, আপনার কাছে কোনো বার্তা নিয়ে আসিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার সুযোগ্য বিবির উপরে খুশি হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সালামটি আপনার বিবির কাছে পৌঁছে দিবেন আর বলবেন, আল্লাহ তাআলা তোমার কর্মে, তোমার কাজে খুশি হয়ে আমার আল্লাহ তোমাকে সালাম জানিয়ে দিয়েছে। বিশাল বড় লম্বা কাহিনী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন গুণবতী মহিলা ছিলেন, কেমন দামি চরিত্রবান মেয়ে ছিলেন, কেমন মহিলা ছিলেন যে আল্লাহ তাআলা সেই মহিলাকে সালাম পাঠিয়ে দিলেন। আজকে আমাদের সমাজে মা বোনেরা চরিত্র কেমন? আজকে নিজের স্বামীটা তার উপরে সন্তুষ্ট থাকে না, কিন্তু আমার আল্লাহ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন সালাম পাঠিয়ে দিলেন? কারণ কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ কেমন ছিল? মহিলাদের জন্য বলতে চায়, ও মা বোনেরা, যদি আপনারা 4টি কাজ করেন তাহলে আপনাদের সহজে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, কিন্তু ছেলেদের জন্য জান্নাতে যাওয়া তো সহজ নয়। যদি আপনারা 4টি কাজ করেন তাহলে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। 1 নাম্বার, নিজের সতীত্বর হেফাজত করতে হবে। আপনি আপনার স্বামীর জন্য আমানত, আপনাকে আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য আমানত হিসেবে দান করেছেন, আর আপনার স্বামীর আমানত খেয়ানত করতে আপনি পারবেন না যদি আপনি নিজের সতীত্ব হেফাজত করেন, আর যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 3 নাম্বার, আপনি যদি সিয়াম সাধনা পালন করেন। 3 নাম্বার, এই কাজটি যদি আপনি করেন আর আপনি যদি পর্দানিশী হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। বলতেছিলাম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। আবু সালামা এমনি করে বিশ্বনবী আবু সালামার বাড়িতে গেলেন, গমন করলেন আবু সালামাকে দেখার জন্য বিশ্বনবী বসে আছেন। আবু সালামা মুমূর্ষু অবস্থায়, বিশ্বনবী দেখতেছেন অসুস্থ, খুব ক্লান্ত। মানুষ যখন মৃত্যুবরণ করে তার পূর্বে কিছু নমুনা দেখা যায়, রগগুলো ঢিল হয়ে যায়, কপাল দিয়ে ঘাম বের হয়, হাত পা গুলো শীতল হয়ে যায়, এইভাবে কিছু নমুনা পাওয়া যায়। বিশ্বনবী আবু সালামার পাশে বসে আছেন। বিশ্বনবীর সামনে থেকে আবু সালামা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে, আবু সালামার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার প্রাণের বিবি উম্মে সালামা তেলাওয়াত করলেন, ইন্না লিল্লাহ
যখনই মৃত্যুবরণ করলেন, আবু সালামার পরিবারের লোকজন করে হু হু করে কাঁদতে আরম্ভ করে দিলেন। বিশ্বনবী সে জায়গাতে অবস্থান করতেছে আর বলতেছে, ও আবু সালামার পরিবারের লোকজন, না না না, কাঁদা যাবে না, খবরদার কাঁদা যাবে না। তোমরা আবু সালামার জন্য দোয়া করো, আবু সালামার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ তুমি আবু সালামাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আবু সালামার কবরটাকে প্রশস্ত করে দাও, আল্লাহ আবু সালামাকে তোমার জান্নাতের উচ্চ মাকাম দান করো। একবারে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিস হচ্ছে এটি, যখন কোনো ব্যক্তি মারা যাবে, মরার সঙ্গে সঙ্গে বলতে হবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে আবু সালামা বিশ্বনবীর কাছে দোয়াটি শিখে এসেছিলেন যে কোনো মানুষ বিপদে পড়লে ইন্না লিল্লাহ পাঠ করতে হয়। ওই ইন্না লিল্লাহ তার বিবি মুখস্থ করে নিয়েছিল। স্বামী মারার সঙ্গে সঙ্গেই তার জবান থেকে বেরিয়ে আসলো, ক্বালু ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ পাঠ করলেন। পাঠ করার পর দিন চলে যায়, রাত চলে যায়, সময় চলে যায়, সময় ঘনিয়ে আসে। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু সালামার বাড়ির সামনে দিয়ে যেন পথ অতিক্রম করতেছিলেন, আবু সালামার বাড়ির সামনে দিয়ে যাইতেছিলেন। এমন সময় আবু সালামার স্ত্রী উম্মে সালামা যেন একটি স্যান্ডেল সেলাই করতেছিলেন, জুতা সেলাই করতেছিলেন বা রং করতেছিলেন। বিশ্বনবীর চোখ পড়ে গেল উম্মে সালামার কাছে। উম্মে সালামাকে জিজ্ঞাসা করলেন, ও উম্মে সালামা, তুমি কেমন আছো? কি অবস্থা? কেমন দিনকাল যাচ্ছে? ভালো আছো না নাই? আল্লাহর রসুলের বৈশিষ্ট্য হলো যারা বিধবা, ইয়েতিম, দুঃখী, অসহায়, প্রত্যেক দিন তাদের খোঁজ খবর বিশ্বনবী নিতেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ধন্য ধন্য চাঁদপুরবাসী, ধন্য তোমাদের জিন্দেগি, ধন্য ধন্য চাঁদপুরবাসী, ধন্য তোমাদের জিন্দেগি। তোমাদের এলাকায় বরণনা চলছে, তোমাদের মাটিতে বরণনা চলছে আল্লাহ এবং রসুলের কথাগুলো। জি সুবহানাল্লাহ, লা ইলাহা, বলি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আজকে বলাইতে হচ্ছে, যখন আপনি মারা যাবেন, যদি আপনার ভাই বা স্ত্রী বলে, একবার বলো না জি উমুকের আব্বা সুবহানাল্লাহ, একবার বলো না আলহামদুলিল্লাহ, বলতে পারবে? হাজার হাজার ইচ্ছা করলে বলতে পারবেন না। আজকে একবার সুবহানাল্লাহ বললে কি উপকার, এটাই বুঝি না বাঙালি। আল্লাহর নবী বলেন, কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ যদি একবার বলে, তার কতগুলো নেকি হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা তেজি ঘোড়া যদি, একটি তেজি ঘোড়া যদি সে তার নিজ জায়গা থেকে এরকম সপ্তম আসমান পর্যন্ত দৌড় দেয়, আবার আসে, যতক্ষণ সময় লাগবে অতটুকু সব একবার সুবহানাল্লাহ বলার জন্য দান করে দিবে। একটু জিকির করি। আর আমরা যেহেতু জান্নাতের বাগান, মেহমান চলে আসবে, একটু সেজে সিজে বসি, চেপে চেপে বসি, আর আপনারা কেউ হয়রানি করবো না। শেষ, আমরা কারা জান্নাতে যেতে চাই একটু দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী করে দিত। এই মাহফিলটি হচ্ছে কোরআনের জান্নাতের মাহফিল। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত, আর রিয়াজুল জান্নাহ, এই জান্নাতের বাগান। আমরা এই জান্নাতের বাগানে বসেছি, আমরা জান্নাতে যাব। যারা জান্নাতে যাব, একটু সামনের জায়গাগুলো ফাঁকাগুলো পূরণ করে নিব জিকিরে তালে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার চোখে যদি ফাঁকি দেন, আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবেন না। একটু না হলো আগিয়ে আসেন, একটু না হলো আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দগি তোর যাইর ফাঁকি দিয়া রে সোনার আদন, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাইর ফাঁকি দিয়া রে সোনার আদন, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ওদম রে পাগু ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদন, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদন, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। কতগুলো মানুষ দুনিয়ার জমিনে আসলো, কতগুলো মানুষ চলে গেল, আব্বা থেকে গেল সন্তান চলে গেল, সন্তান চলে গেল আব্বা থেকে গেল, নিজের জন্মদাতা সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে চোখের আড়াল হয়ে গেল। আব্বা বেঁচে আছে, সন্তান চলে গেল, সন্তান বেঁচে আছে, আব্বা চলে গেল, নিজের সন্তানগুলো চলে গেল। এই অত্র অঞ্চলে কতগুলো মানুষ হারিয়ে গেল। প্রত্যেকটি গ্রামে আপনি তাকিয়ে দেখেন এমন কোনো বাড়ি নাই ওই বাড়ি থেকে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি। প্রত্যেকটি বাড়ি থেকে না হয় তার আব্বা, না হয় তার দাদা, না হয় তার আত্মীয় স্বজন বড় আব্বা, না হয় তার ছোট ভাই, না হয় তার বোন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমরা আজকে এসেছি আমরা আছি, হয়তোবা সামনে মাহফিল, সামনে রমজান আমরা পাবো না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা যখন মূর্ছা অবস্থায় আছে মৃত্যুবরণ করলেন, তখন সঙ্গে সঙ্গে উম্মে সালামা তেলাওয়াত করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ বললেন, ইন্না লিল্লাহ বললে কি উপকার হবে? বিশ্ব নবী উম্মে সালামার বাড়ি দিয়ে রওনা দিয়ে দিলেন, বাড়ির সামনে দিয়ে রওনা দিয়ে দিলেন। দেখতেছে উম্মে সালামা একটি জুতা সেলাই করতেছে, জুতা সেলাই করতেছে। উম্মে সালামাকে দেখে বললেন, ও উম্মে সালামা তুমি কেমন আছো, কি করতেছ, তোমার সংসার কেমনে চলছে, কিভাবে চলছে, তোমার শারীরিক অবস্থা কেমন, তুমি কেমন আছো, কিভাবে জীবনযাপন করতেছ? উম্মে সালামা বিশ্ব নবীর ভালোবাসা মোহাব্বত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পথের মধ্যে কি বলবো, আপনি আসেন আমার বাড়ির দিকে আসেন, দু চারটা কথা বলি। উম্মে সালামা বিশ্ব নবীকে সম্মান করে বাড়ির দিকে নিয়ে চলে গেলেন, বাড়িতে বসতে দিলেন। হাদিসে এসেছে নরম জায়গায় বিশ্ব নবীকে সম্মান করে বসতে দিয়েছেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, চাঁদপুর হাফেজিয়া মাদ্রাসা, এই হাফেজিয়া মাদ্রাসাতে হাফেজে কোরআন এই বছর 3 জন হাফেজ হবে। গত বছর 6-7 জন হয়েছিল। প্রত্যেক দিন হাফেজে কোরআনগুলো কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে এক একটি অক্ষরে 10 নেকি। রমজানের কারণে 10 থেকে 70 থেকে 700 গুণ নেকি পর্যন্ত হয়। এই হাফেজে কোরআনগুলোকে আপনাদের এলাকা সকলে, আপনারা ভালো মানুষ, আপনারা জাগির পুষেন, অন্যান্য এলাকাতে জাগির পুষে না, কিন্তু আপনাদের বাড়িতে খাবার না থাকলেও জাগিরের খাবারটার আপনি ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে সবচাইতে পাওয়া। এই মাদ্রাসার বিল্ডিং করতে হবে, এই জায়গাটা ক্রয় করা আছে, এই মাদ্রাসাতে অনেক অর্থের দরকার, সম্পদের দরকার। আমি সম্পূর্ণ ঘটনা শেষ করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বাড়ির দিকে নিয়ে নিলেন, বাড়িতে বসতে দিলেন। যে জায়গাতে বসতে দিলেন সে জায়গাটা হচ্ছে নরম একটা জায়গা, সম্মান দেখিয়ে বসতে দিলেন। আজকে ওলামায়ে কেরামদেরকেও আমরা সম্মান করি, সবচেয়ে ভালো খাবারটা ওলামায়ে কেরামদেরকে দিই, কারণ দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে
কেরামদায় হচ্ছে রসুলের ওয়ারিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নরম জায়গায় বসতে দিলেন। বসতে দেওয়ার পর কি হলো আমি বলবো, অবশ্যই বলবো। ওদিকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বিবি খাদিজাকে সালাম পাঠিয়েছে। কেন সালাম পাঠাইলো, সে কি এমন ভালো কাজ করে, ওটাও বলবো। কিন্তু আমি বলতে চাই এই হাফিজিয়া মাদ্রাসার জন্য কোন এবং আল্লাহর বান্দা আছেন, আমি 1000 টাকা দিব, 5000 টাকা দিব, 500 টাকা দিব, 100 টাকা দিব, 50 টাকা দিব। আমি প্রথম নম্বরে একজন ব্যক্তি দেখতে চাই